জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেখুন কলতলায় চলে এসেছি। আমার বাসনগুলো ধুয়ে তুলে নেব। তার আগে আমি বাসনগুলো মেজে রেখে ন্যাকড়া বুলিয়ে আবার ভালো করে জল ঢেলে দিয়ে, টাবে জল শেষ হয়ে গেছিলো, তার জলটা আবার যাতে একটু জমা হয়ে যায়, তাহলে ধুয়ে ধুয়ে তুলতে সুবিধা হবে বলে আমি টাবে জল জমা করতে দিয়ে ওইদিকে আমি ঝাড়ু দিতে চলে গেছিলাম। তো ঝাড়ু দেওয়া হলো, ওইদিকে সিঁড়িটাও ধুয়ে দিলাম, উঠানটাও ধুয়ে দিলাম। তারপর আমি দেখুন আবার এইগুলো চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্যে। তো এখন আমি ভালো করে জল দিয়ে, এখন জলটা অনেকটা জমে গেছে দেখুন, আমি এখন বন্ধ করে দিয়েছি কলটা। তো এক টাপ হয়ে গেছে। তো এখন আমি একটু একটু করে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নেব। তো আমি বাসনগুলো সব প্রথমে বাসন ধুয়ে নিচ্ছি, তার থালাগুলো ধুয়ে নিচ্ছি, তারপর তুলবো আপনার বড় বাটি যেগুলো পরপর, তাহলে আমার নিয়ে যেতে সুবিধা হবে। এবার আমি ধুয়ে নিই তো ধুয়ে নিয়ে এখানে জল ঝরাই না, যার কারণ বলুন তো পাখি টাকি যাবে, কাক যায় উড়ে, এবং ওই তার আছে না, তারের মধ্যে বসে, তো ভয় লাগে যে পায়খানা টায়খানা পড়ে যায় যদি আবার থালা বাসনের মধ্যে। তো যতক্ষণ আমার ধোয়া হয়ে সঙ্গে সঙ্গে আমি আমার রুমের ভেতরে নিয়ে এসে ওই এতে ঝুড়ি আছে, ওর মধ্যে উবুর করে দিই, জলটা ঝরে যায়। তো দেখুন আমি বাসনগুলো এখন তুলে নিয়ে চলে যাব ডাইনিংয়ে। ভিতরে আবার যে টাব আছে, ঝুড়ি আছে, ওখানে রাখবো। দেখুন আমি বাসনগুলো রেখে এসে আমি বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। আসার পর আমি টাবগুলো একদম শুকিয়ে গেছে আর কি, বিকেল পর্যন্ত আর অপেক্ষা করলাম না। তো বিকেলে তো আমি বড় গাছগুলোতে জল দেবো, তো টাবগুলোতে এক বালতি নিয়ে এসেছি, ছোট বালতির এক বালতি, আর ওই প্লাস্টিকের বালতি বড় বালতির এক বালতি। তো আমি এইগুলো কি করব, এক মগ করে মাত্র ঢেলে দেবো সব টাব, যত টাবে গাছ আছে, একদম তুলসী গাছ থেকে, যেসব পাতাবাহার থেকে, হ্যাঁ, ফুলের গাছও আছে, কিন্তু এটা শীতের সিজনে ফুল ধরে, এটা গ্রীষ্মতে ধরে না। তো বেঁচে আছে, পরের বছর ডগ কেটে কেটে আবার লাগানো হবে ধীরে ধীরে। তো বাঁচিয়ে রেখেছি আর কি, এখান থেকে অনেক গাছ বেরোবে, তার জন্য আর কি প্রত্যেকদিন জল দিয়ে দিয়ে এগুলো বড় হচ্ছে আর কি। তো এখন দেখুন আমার মগে সব এক মগ করে প্রত্যেকটা টাবে মানে ভরে দিলাম। এক মগ করে জল দিলে মোটামুটি আপনার বিকেল পর্যন্ত ভালো থাকবে আর কি, সুস্থ থাকবে গাছগুলো আর কি, নেতিয়ে যাবে না। তারপর তো আমাকে আবার বিকেলবেলায় জল দিতেই হবে গাছে। দেখুন আমার টবের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল। এবার আমি বড় গাছগুলোতে বিকেলবেলা দেবো। এখন আমি মাছের বাজার, সবজির বাজার চলুন আমার সঙ্গে, আপনারাও দেখবেন। আমার কাছেই বাজার, একদম 10 পা দূর। তো দেখুন আমি রাস্তা পার হয়ে চলে এলাম। এই দেখুন মাছ নেমেছে, দেখুন ভালো ভালো মাছ নেমেছে আজকে, বাটা, কাতল, রুই, মিরকে এইসব নেমেছে। তো আমি মাছ নেবো, দেখি কাটা মাছ বলছে 1100 ওজনের মাছ ছিল, ওইটাই থেকেই আমি যা ওজন হবে 500-600 ওটাই নিয়ে নেবো, যেহেতু ছেলে আছে, হয়ে যাবে দুবেলা, আবার থেকেও যাবে। অত মাছ আমরা খেতে পারি না, আমরা এক পিস করেই মাছ খেতে ভালোবাসি আর কি। তো চলুন মাছও দেখাবো, নিয়ে নেবো। দেখুন চলে এসেছি, মাছ তো দেখছেন আপনারা, দেখুন। আর এই আজকে কই বসেনি, মাঝখানে যে বসে নাজমা বিবি বসেনি, লালি বৌদি বসেছে, আর এই পূর্ণিমা নাম এই বউটার, এরাই বসেছে। তো দেখুন মাছ দেখে নিলেন, এবার সবজি বাজারটা দেখিয়ে দিই। করলা কত করে? দাও দাও দাও, করলা দাও, ভালো সবুজ সবুজ দেবা একবারে। বেগুন কত করে? হ্যাঁ, একটু জোরে বলো। আর এঁচড় কত করে? এঁচড় আর ফুলকপি আর তোমার কুমড়ো কত? অত সুন্দর কুমড়ো 20 টাকা কেজি। ফাঁস করছি না, শক্ত কর। দাও পটল দাও, পটল 250। আমাদের গ্রামের সবজি বাজার আজকে পাকা করলা। হ্যাঁ, বাজার
বাজার করতে এসেছি। এই দেখুন আমাদের দোকান আগের ব্লগে দেখিয়েছি। কচি কচি বেগুন সব দেখে নিন। আমি না আছে তো, দেখিস না তা কি করবো, আছে তো দেখেছিস। সাবস্ক্রাইব করিস একটু। দেখুন বাজার থেকে আমি শাক নিয়ে এসে বেছে একবারে ধুয়ে রাখছি, তার কারণ স্নান করার আগে ধুয়ে নিচ্ছি, কারণ স্নান করে আবার জামা টামা ভিজে যেতে পারে কোনো কারণে। আমি একটু হটর পটর করে একটু কাজ করি আর কি। তো দেখুন আমার পাটের শাকটা বালতি ভর্তি জল হয়ে গেল, এখন জলের মধ্যে ফেলে দিচ্ছি। তো জলের মধ্যে ফেলে দিয়ে ভালো করে 2 হাত দিয়ে একদম খচিয়ে নেবো, দিয়ে এবার তুলে নেবো শাকগুলো। তাহলে বালি টালি যেগুলো লেগে আছে ওগুলো জলে চলে যাবে, জলের তলায়। তারপরে তুলে অনেকটা জলে দিলাম, তার কারণ একবার ধুলেই হয়ে যাবে। তারপর আবার ওর বাটির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো দেখুন আমি শাকগুলো তুলে নিচ্ছি এবং আর একবার ভালো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার শাক ধোয়াটা হয়ে গেল। দেখুন আমার শাকটা ধোয়া হয়ে গেল। এবার মাছগুলোও আমি ভালো করে ধুয়ে নেবো। মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি পাথর, এই দেখুন এটা আমার কী বলে মাছ ঘষার পাথর করে নিয়েছি সিমেন্ট দিয়ে। তো আমি এখন মাছগুলো প্রথমে ঘষে 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 নেবো, মানে যে লাল লাল ভাব থাকে সেটা তখন থাকে না। ভালো করে ঘষে নেবো, দিয়ে এরকম ঘষে নিচ্ছি, এরকম এরকম করে ঘষে নেবো। এভাবে সব মাছগুলো ঘষে নেবো, তারপর ভালো করে বাটিতে জল দিয়ে ধুয়ে নেবো। দেখুন এই করতে করতে আমার সব মাছগুলোই ঘষা হয়ে যাচ্ছে। তো মাছের মাথাটা কী করি, ওই মুখটা ভালো করে আঙুল দিয়ে দলিয়ে দিই, ফুলকো থাকে ওইগুলো ফুলকো তো ফেলে দিয়েছি। খুব ভালো করে মাথাটা ধুয়ে নিই, কারণ মুখ দিয়ে তো অনেক নোংরা টোংরাও খায়, সেই জন্য মাথাটা আমি খুব ভালো করে ধুই। আর দাঁত যে থাকে না মাছের, ওই দাঁতটাও আমি তুলে দিই। দেখুন আমার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমার পুজো হয়ে গেল, 10:30 বাজে এখন। দেখুন আমার পুজো হয়ে গেল। আমি এখন এই জলে লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাট শাক, পাটের শাক রান্না করবো, মানে স্লিপ স্লিপ শাক যেটা। আর মোটা ভাতুর জন্য ভাত রান্না করবো, এর মধ্যে চাল ডাল দিয়ে, আজকে মুগ ডাল দিয়েছি। যে কোনো ডাল থাকলে, যে ডাল, মসুর ডাল, মুগ ডাল, কলাইয়ের ডাল, তখন ডাল প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি অল্প, আর এই যে ছাট দিয়ে দিচ্ছি। দু বাটি জল দিয়ে দিলাম, দিয়ে দেবো। ভাত বসিয়ে দিলাম, মোটা ভাতুর। এদিকে আমার শাকটা হতে পারছে। এখন আমি মশলা করবো, মাছের ঝোল বানাবো তাই। দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর এই রসুন থেঁতিয়ে রেখেছি, এই রসুনটা দিয়ে দেবো। শাকের মধ্যে লবণ হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। যারা মিষ্টি খান না তারা নাও দিতে পারেন, কারণ এই শাকটা মিষ্টি না দিলেও ভালো লাগে, কষা কষা হয় মিষ্টি না দিলে। তো আমার ছেলে খাবে, আমি খাবো, একটু ফেলে দিয়েছি। দেখো সিদ্ধ হয়ে গেছে শাকটা আমার।
শাকটা হয়ে গেল। এখন আমি মাছ ভাজবো, একটা ধুয়ে নিয়ে মাছ ভাজবো। এখন আমি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। আগে পিসগুলো ভেজে দিচ্ছি, তারপর মাথা। সব মাছ দিলাম না, 3 পিস রেখে দিলাম। এখন আমি পটল কাটবো গা মাছ ভাজতে দিয়ে। দেখুন ওইদিকে আমি মাছ ভাজতে দিয়ে এলাম, তাই সবজি কি কি নিয়ে এসছি এক ভালো দেখিয়ে দিই। আর আমি পটলও কাটবো, পটলটাও বের করি। তরমুজ নিয়ে এসছি 30 টাকা কিলো, এটা নিয়েছে 30 টাকায় ফুলকপিটা। দাঁত ভেঙে রেখে দেবো, আজকে তো খাবো না। এটা পেয়ারা নিয়ে এসছি, ঠাকুরকে কালকে দেবো। দুটো তুলে রাখবো দেওয়ার জন্য, একটাই তুলে রাখবো কারণ বেশি দিন পেয়ারা থাকবে না। এটা ভিতরটা লাল। 500-তে দিয়েছে 40 টাকা, অনেক দাম। বেগুন, এটা একটি ঢেঁড়স আর খাওয়ার কলা। এই কটাতে নিয়েছে 10 টাকা। আমাদের ওইদিকে কত নেয় যে জানি না, জানাবেন। কুমড়ো, এটা নিয়েছে মনে হয়, এটাও মনে হয় কত নিয়েছে, 10 টাকা মনে হয়। পটল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা পটল হয়েছে 250, 10 টাকা। এইটা খেরো, খেরো, এটা খেরো, আজ রান্না করবো না, কালকে। বেগুন, দুটো বেগুন। আর 10 টাকার 250 করলা। মোট কথা এই তরমুজটার কলাটা বাদ দিয়ে আর পেয়ারাটা বাদ দিয়ে এই কটা হয়েছে আমার। এই যে ঢেঁড়স, করলা, পটল, বেগুন, কুমড়ো, খেরো, ফুলকপি, এই সব কটা নিয়ে হয়েছে 108 টাকা, বুঝতে পারলেন? আর এইটা নিয়েছে আপনার 40 টাকা, 500 পেয়ারাতে ধরেছে 4টে। আর এটা নিয়েছে 30 টাকা কিলো, 500 নিয়েছে। পটল ভাজবো, তারপর আপনাদের আবার শেয়ার করছি। দেখুন আমি করলা ভাজা করার জন্য করলা কেটে নিয়েছি, নুন, হলুদ আর একটু মিষ্টি। আমি করলাতেও একটু মিষ্টি দিই, পটল ভাজাতেও একটু দিই নুন হলুদ, আর একটু সামান্য, বেশি নয়, দিয়েছি। পটল ভাজা করে নেবো, করলা ভাজা করে নেবো, মাছ ভাজা হচ্ছে এখন। দেখুন আমি করলা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, মাছ কটা ভেজে তুলে নিয়েছি, দিয়ে করলা ভাজা বসিয়ে দিয়ে এসেছি লৌনিতে। এই সুযোগে যদি প্রসাদটা না খায়, প্রসাদ খাওয়া আর ফল খাওয়া একই ব্যাপার। ঠাকুরকে দিয়েছিলাম, আমার ছেলের জন্য তুলে রেখেছি, তো আমি এখন খাবো রান্না করতে করতে। তাছাড়া তো আমার খাওয়ার সময় হবে না। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার ফল খেতে ভালো লাগে না, তার জন্য খাই না। এখনই খেয়ে নিই। প্রসাদে মিষ্টি খেয়েছিলাম, কলাটা এখনো ঠিকঠাক পাকেনি, তো পুজোতে বাবার সিদ্ধে চড়িয়েছিলাম, তো কালকে খাবো এটা। এখন এইটা খেয়ে নিয়ে আমি
করলা ভাজা বসিয়ে দিয়ে ওটা ভেজে নেবো, তুলে নেবো। তো এখন এই যে 24 প্রহর হলো না, 24 প্রহরে সব কালকে দুলোর হলো আর কি, দেখলাম ভালো লাগলো দেখতে, ছবিও তুলেছি, ভিডিও করেছি। কিন্তু এমন সময় ভিডিওটা হয়েছে না, যখন আপনার ইয়ে চলে গেছিল, ওই যে অন্ধকার হয়ে গেছে, মানে এত রোদ্দুরের মধ্যে তুলোর বের করতে পারেনি মনে হয়। তাছাড়া আমি অন্যান্য বার দেখেছি সকালের দিকেই করে, এবছর এত রোদ্দুর, সাদা মানে প্রচন্ড, তার জন্য সম্ভব হয়নি হয়তো, তাই বিকেলে বের করেছে। এবার বিকেলে ওই দিক থেকে আস্তে আস্তে আপনার হয়েছে, আমাদের দরজায় যখন আসলো তখন সন্ধ্যা হয়ে গেছে। ওই বাইরের যে পোলের লাইট থাকে না, ওই লাইটে আমি ভিডিও করেছি, কিন্তু হয়তো একটু খুব উজ্জ্বল দেখাবে না ভিডিওটা, দেখবেন ভিডিওটা, বা ভিডিওটা দেখবেন, দেখবেন ভালোই লাগবে। গ্রামের যে কালচার, সংস্কৃতি, সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আর কি। 24 মানে 4 দিন 5 দিন হয়ে গেল আর কি। আমার শ্বশুর বাড়িতেও হয়, দেখিয়েছি আপনাদের। খিচড়ি খেয়েছি, দিয়ে খুব একটা মিষ্টি লাগছে না, কিন্তু মিষ্টি এটা। আমার ছেলেকে অর্ধেক কেটে, মানে ঠাকুরের জন্য অর্ধেক তুলে রাখি, আর অর্ধেক থেকে ওটা আমার ছেলে খাই দিয়েছি। এখন আছে আমার ছেলে মোটামুটি। ওরা তো হয়ে গেছে, কোচিং নেওয়ার জন্য রেখেছিল আমার বাবার ওখানে, ওইখানেই থাকবে বলছে, যে এখান থেকে কোচিং করবে অনলাইনে, ওয়াইফাই লাগানো আছে। ভালোই হবে, আমার একা একা থাকতেও একটু ভয় ভয় লাগে, তাই না? আর হয়ে গেছে, বক বক করে হাসছি, আল্লাহ বসিয়েছি ওই জন্য বক বক করে হাসছি, আপনাদের সঙ্গে কথা বলছি। ভাবছিলাম মোটামাটি করে স্নান করাবো, সময় পাই না। আর আমার বেটা স্নান করাবে এমনিতে আস্তে আস্তে হাতগুলো মনে হয় ময়দাই বেরোচ্ছে না, আর আমি খচখচি এমনি করে আঙুল দিয়ে ডবের ভিতরে ভিতরে আঙুল করে করে পরিষ্কার করবি। আর আমার ছেলে না করবে, হাত দিতে আস্তে আস্তে, ওতে ময়লা টয়লা কিচ্ছু যায় না, তার জন্য ওকে বলি না। আমি নিজেই সময় করে যখন স্নান করাবো, কালকে ভাবছি করাবো। দেখি আমার ওই যে করলা ভাজা হচ্ছে, চলুন গিয়ে দেখাই। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এখন মশলা ঢেলে দেবো, মাছের ঝোল বানাবো তার জন্যে। তো এই দেখুন আমি আদা রসুন জিরে ধরে বেটে রেখেছিলাম, তো হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিইনি আজকে, বুঝতে পারছি না কাঁচা লঙ্কা কোনোটা খুব ঝাল কোনোটা ঝাল নয়, তো আলু পোস্ত একটু ঝালই হয়ে গেছিলো, তার জন্যে আর কাঁচা লঙ্কা আজকে মশলাতে দিইনি। তো আমার কী হলো দেখুন, পটল ভাজা হয়ে গেল, করলা ভাজা হয়ে গেল, ঢেঁড়স ভাজা হয়ে গেল, আর মাছ ভাজা করে রেখেছি, এখন খেয়ে দেবো। দেখো আমার মশলাটা কষা হয়ে গেল মাছের ঝোলে, এবার গরম জল দিয়ে ফুটতে লাগবে, আর মাছ ছেড়ে দেবো। পাতলা করেই মাছের ঝোল হবে, তার কারণ হচ্ছে গরম পড়ে গেছে খুব। লঙ্কা গুঁড়োটা খুব ঝালও হয়ে গেছে মনে হচ্ছে, আর এই যে এতটুকু লবণ লাগবে চেক করে দেখে নিলাম,
আর মাছেও তো লবণ দেওয়া আছে না। আমি ভেজে ফেলে দিচ্ছি মাছগুলো, ফেলে দিলাম। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে। অল্পই দিলাম, বেশি দিলাম না। ধনে পাতা আছে অনেকটাই, আমি বেশি খাই না ধনে পাতা, এরকমভাবে অল্পই দিলাম। গন্ধটা ব্যাস হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো মাছের ঝোলটা। হয়ে গেল, গ্যাসটা অফ করে দিই। এবার ভাত বসিয়ে দেবো। আমি এটা করি, ভাত বসিয়ে দিলাম, জল গরম হলেই চালটা ছেড়ে দেবো। এখন দুপুর 1:29 বাজে, আমরা খাবো এখন। তো আজকের আমাদের মেনু হয়েছে করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাছের ঝোল আর শাক, পাটের শাক। কালকের চাটনি আছে, আলু পোস্তও আছে একটু। তো ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি। দেখুন, এটা ছেলের ভাত, এটা আমার ভাত। অরিন্দম চলে আয়, দিয়ে দিয়েছি খেতে। আমি তো ভাটু ঢুকে যাবে, মোটাকে ছাড়বো, তারপর খেতে বসবো। আপনারাও খান, আবার দেখা হবে সন্ধ্যায়। দেখুন আমি বিকেলবেলায় আবার বড় গাছগুলোতে জল দিতে চলে এলাম। তো 1 রাউন্ড জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথমেই ছোট ছোট যে লঙ্কা গাছ, চারা গাছ, বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, সেইগুলো একটু বড় হয়ে গেছে। ওইগুলোতে আগে ভালো করে জল দিয়ে একদম ভিজিয়ে দিচ্ছি। তারপর ছোট আম গাছ, তারপরে আপনার সবেতেই টুকটাক টুকটাক করে দিয়ে দিচ্ছি। দেখুন এবার চলে এলাম কমলা লেবু গাছে, এটা স্নান করিয়ে দিয়ে আবার গোড়াতে একটু জল দিয়ে দিলাম। চলে এলাম কারি পাতা গাছে, পেঁপে গাছে, এগুলোতে দিতে দিতে একদম আমার ফুল থোপা টগর বলে, এইটাতে চলে এলাম। দেখুন এইটাতেও গাছটা স্নান করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছে ওই পাথরের গাছে, পাথরের ওখানে 2টো হরি গাছ আছে, তুলসী গাছ, ওখানে দিয়ে দিচ্ছি একটু। দেখুন ওখানেও দেওয়া হয়ে গেল। এবার আমি চলে এলাম জবা গাছ, আর জবা গাছের পাশে যে গোলাপ গাছটা, ওই 2টো গাছে পরপর আমি দিয়ে দিচ্ছি। এইভাবে জলগুলো আমি ফটাফট দিয়ে দিচ্ছি পাইপ ধরে, কারণ আমার এটা ট্যাঙ্কি থেকে জল আসছে, তো খুব তাড়াতাড়ি হচ্ছে আর কি। ট্যাঙ্কি থেকে জলটা খুব ফ্লো হয়, তাই জন্য খুব সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি। তো আমার জল দেওয়া হয়ে গেল। এবার এই দিকে পাইপ লাগা ছিল, এবার ওই দিকেও আমার আর একটা ট্যাঙ্কির মোটর থেকে পাইপ পড়া আছে, ওখান থেকে লাগিয়ে দিয়েছি। দেখুন এই দিক থেকেও আমি আবার টেনে এই ছোট ছোট গাছগুলোতে একটু করে দিয়ে দিচ্ছি টবে। সকালে তো 1 মগ করে ঢেলে দিয়েছি, এগুলোতে দিতে দিতে দেখুন আমি ঝাউ গাছে চলে এলাম, ঝাউ গাছেও একটু দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত গাছে আমার জল দেওয়া হয়ে গেল। দেখুন আমি মাখন তুলতে চলে এলাম সন্ধ্যাটা দিয়ে। মাখনটা তুলতে তুলতে আবার মাছের পয়সা দিতে গেছিলাম, ভাঙানি হয়নি সকালে, বাড়ি চলে এসেছিলাম। তো আবার এখনই টেস্ট ছিল, তো দিয়ে এলাম আর কি। তো এই দেখুন আমি আজকে শুক্রবার, আজকে আমি ঘি গলাবো, তবে এখন নয়, একটু পরে সন্ধ্যা জ্বালিয়ে মাখনটা তুলে রাখলাম। এই দুধ গরম হবে, চা খাবো, চা খেয়ে দুধ মাখন ঘি করবো। রাতে আমি হয়তো রুটি ফুটি বানাতে পারি। এই হয়ে গেল মাখন তোলা আমার। এই দেখুন আজকের মাখন আর ফ্রিজে রাখবো না, আমি চা খেয়েই এটা বানিয়ে খাবো। মাখনটা ভুলে না গেলেই হলো আর কি। তখন আমি দুধ গরম করে চা বানাবো। আর কয়েকটা জিনিস ছিল, ডিম দিয়ে দিলাম, ডিম, বিস্কিট, চিনি, চা পাতা, তার আবার চিড়ে ভাজা, সুজি 2 প্যাকেট। আমার ছেলে এসেছে, এবার খুব সুজি কিনতে হবে। কলগেট,
আর এটা কি একটা জায়গা আছে, দেখি তো। ছোট বাচ্চা জিনিসগুলো কি? ও চক্কর। আলু নিয়ে এলাম 1 কিলো। আজকে আমি এখন ঘি বানাচ্ছি। এটা হলো 10 দিনের মাখন। 500 গ্রাম দুধের থেকে মাখন তুলেছি, তুলে এখন ঘি বানাচ্ছি 10 দিনের মাখনের। দেখুন আমার ঘিটা হয়ে আসছে, এবার ধীরে ধীরে মাখন থেকে ঘিয়ে পরিণত হচ্ছে। দেখুন কত সুন্দর, দেখুন সুন্দরভাবে ঘি হয়ে যাচ্ছে। কালারটাও দারুণ হয়েছে, কিন্তু আমার ছেলে একটু খরানো খরানো ঘি খায়, লাল লাল টাইপের। কাঁচা ঘি অত খাই না, তো একটু লাল করবো আর কি। দেখুন আমি ঘি বানিয়ে দিলাম। এটা কমসে কম 100 গ্রাম হবে ঘি। বড় বাটিতে বলে বোঝা যাচ্ছে না। এটা 10 দিনের মাখন, 500 গ্রাম দুধের থেকে তোলা মাখন, অল্প অল্প হয় মাখন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।